আগে আসুন আমার ভাইরা, আমার কথা অত্যন্ত সংক্ষিপ্ত কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য মহান আল্লাহ আসমানি সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপরে। কোরআন শরীফ পৃথিবীতে আল্লাহ নাযিল করেছেন, কিন্তু আল্লাহর কোরআন দুনিয়ার মানুষের জন্য এটা এমন একটা জীবন ব্যবস্থা যে প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে আরম্ভ করে, আন্তর্জাতিক মহল পর্যন্ত, রান্নার ঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টর মানুষ কিভাবে পরিচালিত করবে এই সবগুলো মহান আল্লাহ তার কালামে, তার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। এমনকি আল্লাহর কোরআন দুনিয়ার সকল মানুষের জন্য এটা এমন একটা মহা ঔষধ। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন, আমার যে কোনো উম্মতের সাকরাতের সময়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি তার আওলাদের মধ্যে কেউ হক্কানি হাফেজ আলেম থাকে, আর হক্কানি হাফেজ আলেম ছেলে বাবার পাশে গিয়া বসে, মার পাশে গিয়া বসে সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করবে, আল্লাহর রাসূল বলে আমার উম্মতের তার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তার মৃত্যুর যন্ত্রণা, তার মরণের কষ্ট আল্লাহ তার জন্য দূর করে দেবে। এই জন্য আল্লাহ এক আয়াতে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালাম, এটা দুনিয়ার সকল মুমিনের জন্য এটা একটা মহা ঔষধ। এমনকি মহান আল্লাহ তার কালাম পবিত্র কোরআন শরীফ দুনিয়ার সকল মানুষের কাছে আমার আল্লাহ আমানত দিয়েছেন। যারা গন্ধিক না আল্লাহ দিতে বলেন, ইন্না আরাদনা আল-আমানাতা আলাস السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাযিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন, পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলে দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল আমি আল্লাহর কালাম কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও মানুষ, তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমানত দিয়েছিলাম, এই কোরআনের আমানতদারি, তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছ, এই হিসাবটা আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ডেকে ডেকে বলবেন, হে মাহফুজের, আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআনকে আমানত দিয়েছিলাম। ও লোহে মাহফুজ, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। লৌহে মাহফুজ তখন ডাক দেব, রব্বুল আলামিন
আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি না, কোথায় রেখেছ? আল্লাহ দুনিয়াতে জিবরাইল না তোমার কোরআনকে আমার কাছ থেকে দুনিয়াতে নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আল্লাহ ডেকে ডেকে বলবে, জিবরাইল রে, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা তুমি আমাকে ফেরত দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, ও প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি না, কোথায় রেখেছ? আল্লাহ জিবরাইল লৌহে মাহফুজ থেকে তোমার কোরআনকে এনে দুনিয়ার জমিনে তোমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 1 বছর আর 2 বছর নয়, 5 বছর, 10 বছর আর 15 বছর নয়, দীর্ঘ 3 বছর সময় লাগায়া আমি জিবরাইল তোমার বিশ্ব নবীর কাছে তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি তোমার নবীর কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের মাঠে আল্লাহ ডেকে ডেকে বলবে, ও বিশ্ব নবী, ও রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি আল্লাহর কোরআন খোদাই সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডাকতে বললেন, প্রভু, আল্লাহ কোরআন কিন্তু আমি আমার কাছে রাখি না, কোথায় রেখেছেন? আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে ওই যে বিদায় হতে বাসনে 1.5 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া তারাক্তু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে ওই আরাফাতের ময়দানে 1.5 লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিয়া এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমি আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমি আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের মাঠে আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে, উম্মত মুহাম্মদের কোথায়? সব চাইয়ে আসামির লাইনে দাঁড়াও, আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, এই রক্তমাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মত মুহাম্মদীরা, এই কোরআনের জিম্মাদারি, তার আমানতদারি কতটুকু তোমরা আদায় করেছো, এই হিসাবটা আগে আমার কাছে দাও, এরপরে তোমরা জান্নাতে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না। ফেরেশতারা কিয়ামতের মাঠে একটা বাতি চালান দিবে, গোটা হাসরের ময়দানে সমস্ত উম্মত মুহাম্মদীয়াদেরকে ধরে এই আল্লাহর আদালতে গিয়ে দাঁড় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাও আমার কোরআনের জিম্মাদারি, তার আমানতদারি, তার দায়িত্ব তুমি কতটুকু আদায় করেছো। আমার ভাইরা, এই কোরআন বিশ্ব থেকে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আমাকে একটু সুযোগ দাও। কি করবেন? আল্লাহ আমি তাআতুন নবীর দরবারে যাব, যার সময় দিলাম এমনি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দুরদিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে, গিয়ে বলবে, ও আদম নবী, ও আদম বাবা, তাকে দেখুন না আজকে হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে মানুষগুলো জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছে, আসামির লাইনে দাঁড়িয়ে আছে, ও আমার উম্মত, আমি তাদের নবী, ও আপনার
পিতার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার মান ক্ষুণ্ণ হয়ে যায়, নবীর সামনে উম্মত জাহান্নামে গেলে নবীর বা সম্মান ক্ষুণ্ণ হয়ে যায়। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বললেন, প্রভু হে, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুজন উকিল, উম্মত হলো আসামি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলবে, অবশ্যই রাহমাতুল লিল আলামিন, নবী গো, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমাকে বাঁচাই। শুধু আদম নবী কেন, সমস্ত নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, আমাকে বাঁচাও। এখন এই কঠিন পরিস্থিতি আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ আদম বাবা হইয়া তার সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছি, আমি পারলাম না গো নবী হইয়া আমি আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। প্রভু, এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, এদের মধ্যে এমন মানুষ আছে যারা দুনিয়াতে তোমার কোরআনের জন্য জীবন দিয়েছে। এদের মধ্যে এমন মানুষ আছে যারা তোমার দুনিয়াতে কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, এমনকি কোরআন মার্কাজ তৈরি করতে যায় এই জামিয়া রশিদিয়া মহিলা মাদ্রাসা তৈরি করে ছাত্রী ভর্তি করার সহযোগিতা করলো, ভর্তি করার সহযোগিতা করলো, অর্থ দিয়া সহযোগিতা করলো, বুদ্ধি দিয়া সহযোগিতা করলো। আল্লাহ, ওরা দুনিয়াতে কোরআনওয়ালা হয়েছে, ওরা জাহান্নামে গেলে তুমি কোরআন, তোমার কোরআনের মান ক্ষুণ্ণ হয়ে যায়। এইভাবে আল্লাহর নবী যখন চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেবে, অবশ্যই নবী, রাহমাতুল লিল আলামিন, নবী গো, কাইদের মাথা উঠান আর সুসংবাদ লয়ে যান, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। আমার কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমি আল্লাহ তাকে মাফ করব। তখন দেখা যাবে কিয়ামতের মাঠে আল্লাহর কোরআন ওই জাহান্নামের পথ থেকে যারা দুনিয়াতে কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে ভালোবেসেছে, এই সমস্ত দ্বীনি মার্কা মাদ্রাসা তৈরি করে চতুর্দিক থেকে সাহায্য সহযোগিতা করে ওরা দুনিয়াতে কোরআনওয়ালা হয়েছে, এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে নিয়ে গিয়ে বলবে, আল্লাহ ওরা দুনিয়াতে আমাকে মহব্বত করেছে, আজকে হাসরের ময়দানে আমি কোরআন তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, সব আসামি এক একটা নামে নিম্নে 500-700 করে মামলা আছে, এই সবগুলো আসামি কিয়ামতের মাঠে ফেরেশতারা কিয়ামতের মাঠে কোরআন শরীফ যখন আল্লাহর আদালতে দাঁড়ায়া উম্মতের পক্ষে যারা করতে আরম্ভ করবে, আল্লাহ তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আল্লাহ আমি তোমার কালাম না। আল্লাহ বলবেন, তুমি যা আমার কালাম এটাকে অস্বীকার করা যায়, যাও তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তাদের জিন্দগির সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিলাম। এজন্য আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত বলে, عرضنا الأمانة على السماوات والأرض
والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে জমিনের কাছে পাহাড়ের কাছে নাযিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলে দুর্বল মানুষের দল, দুর্বল ইনসানের দল আমার কালামকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলনা। এজন্য এই দর্শনদি জামিয়া রশিদিয়া কওমিয়া মাদ্রাসা এটা আপনাদের কাছে দ্বীনের আমানত, এটা আপনাদের কাছে কোরআনের আমানত। আমরা যদি সর্বোচ্চ সহযোগিতা করে দুনিয়াতে কোরআন ওয়ালা হতে পারি, হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনি আমার জন্য আল্লাহর দরবারে জান্নাতের দরখাস্ত করবে। এই প্রতিষ্ঠান আপনাদের কাছে আমানত দিয়া গেলাম। আল্লাহ তাআলা এই প্রোগ্রাম কবুল করুন। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।